বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 9টা, আমি 9টা থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালবেলা দেখো বাসন টাসন মেজে আর উগুর করে দিচ্ছি গামলার মধ্যে, দেখতে পাচ্ছ, যাতে জল ঝরে যায়। আর জল ঝরে গেছে, আর এখন আমি একে একে বাসনগুলোকে তুলে নেবো। খুব একটা বাসন পড়েনি, অত বাসন পড়েছে। যাই হোক, বাসনগুলোকে এখন তুলে নেব। আর বাসন মেজে চা খেয়েছি, চা খেয়ে ভাবলাম বাসনগুলোকে তুলে নিয়ে তারপর রান্নায় যাব। তো দেখো আমি এখন হাঁড়িটাকে জল ঝরে গেছে, তুলে নিয়েছি। আর এখন আমি ভাত বসাতে যাব হাঁড়িতে করে, ঢাকাটা নিয়ে নিই। তো দেখো আমি চাল নিয়ে নিয়েছি, আর এখন আমি চালটা ধুতে যাবো। তো চলো। চলে এলাম। দেখো একটা বিড়াল, এই দেখো শুয়েছিল কলতলায়, ঠান্ডা পেয়েছে তো তার জন্য শুয়েছিল দেখো। আর আমি যে এসছি কলতলা, অমনি পালিয়ে যাচ্ছে। আর আমি এখন চালটাকে ধোবো, কলে এসছি। তো গরম কি করবে, পাখি পাখি সব ঠান্ডা খেলতে, আমরা নিজেরাই গরমে থাকতে পারছি না, পশু পাখিরা তো ছটকাচ্ছে গরমে। আর রান্না করতেও ইচ্ছা করছে না আজকে, এত মানে শরীরটা খারাপ লাগছে, আর এত গরম পড়েছে, ভালোও লাগছে না। কী করবো? আর আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করবো। ভীষণ গরম লাগছে। চালটা ধুয়ে নিই, মানে এই জল দিয়ে ধুয়ে নিই, এই জলে ভাতে দিই না, কেননা আমাদের কলের জলে না ভীষণ আয়রন, ভাত থাকে না, ভাত নষ্ট হয়ে যায়, এবেলার ভাত ওবেলা থাকে না, এত মানে জলের আয়রন। জলটা ভালো ঠান্ডা, কিন্তু জলটা খুব আয়রন। এমনি চানও করি না, চান করলে গায়ে হাত পা চুলকায়, বিশেষ করে অ্যালার্জি আছে আমার আরও। তো কী করবো বলো, কোথায় যাবো, জলে প্রচুর সমস্যা। আমি চাল ধুয়ে এনে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ডালটা ফুটেছে, ডালের মধ্যে যে গেজা ভাতটা উঠেছে সেটা না ফেললে ডালটা কালো হয়ে যায়। তার জন্য দেখো আমি এখন ধার দিয়ে সাইড করে করে ফেলে দিচ্ছি। দেখো আর নেইও, তো চলো ডালটা ফুটুক, আর এখন সবজি কাটতে আসবো। তো দেখো এখন সবজি তো এই আছে কি রান্না করব তাই ভাবছি। তো দেখা যাক, এখন সবজি গরমে সবজি খেতেও ইচ্ছে করে না কিছু, তো একটু সবজি পটল টটল আছে, ডালের সাথে একটু ভাজাভুজি করব। ভালো লাগছে না মানে কিছু খেতে মুখে, তো ভাবলাম পাতলা করে ডাল করবো আর একটু ভাজাভুজি করবো। আর উচ্ছে আছে, উচ্ছেটা কী করবো দেখি, দুটো আছে উচ্ছে, আলু আছে। তো আছে বাজারে যাইনি, এখান থেকে মেয়েকে দিয়ে আলু বানিয়েছি। আর এখন কাটাকুটি কেটে চলে এলাম রান্নায়। তো ভাত হয়ে গেছে, আর ডালটা এখন সেদ্ধ হচ্ছে, এখনো হয়নি। তো দেখো ভাতটা এখন আমি ফ্যান ঝাড়বো। ভাতটা ফ্যান ঝাড়তে দিলাম, আর এখন ডালটাকে একটু ঘেটে নেব। ঘাটতে হবে, নাহলে হবে না। আর একটু হলুদ দেব, নুন দেব, নুনটা অল্প আছে। ওগুলো হলুদ আর নুন দিয়ে ভালো করে ঘেটে নেব। না ঘাটলে ঘেটে নিলাম, নিয়ে আর এখন আমি
জল দেব। আজকে জলটা গরম করলাম না, এমনি দিয়ে দিলাম। ভালো লাগছে না এই গরমে, না রান্না বান্না করতে ইচ্ছা করছে না, মনে হয় যেন শুধু মুখে তো কিছু খেতেই ভালো লাগে না, শুধু মনে হয় যেন জল খাই, জল ছাড়া মুখে কিছুই ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? জল দিয়ে দিলাম, দিয়ে একটু ডালটাকে ফুটতে দিতে হবে, ফোটাবো। আর একটু দিলে ভালো হয়, মানে ডালটা ভীষণ গাঢ় হয়ে যাবে। তাই গরমের সময় তো পাতলা পাতলা ডাল না খেলে আর ভালো লাগে না, তাই না বলো? পাতলা ডাল আর গন্ধরাজ লেবু, তাহলে তো কোনো কথাই নেই, তাই না বলো? যাই হোক, ডালটা তখন একটু ফুটো, কেননা জলটা একটু ঠান্ডা দিয়েছি তো তার জন্যে। আর এখন ততক্ষণ আমি নুনটাকে কেটে নিই। নুনটা তো দেখো ডিব্বার মধ্যে শেষ হয়ে গেছে, আর নুন আনা ছিল, তো এখন নুনটাকে কাটবো। তো আর দিয়েই কেটে দিতে হয়, ছুরি ছুরি লাগবে। যাই হোক, বড় করে না কাটলে আবার করতে চায় না। ভাবি এই পড়েও গেল কত। তা রান্নার জন্য রান্নার নুন আর খাবার নুনটা আলাদা করে রাখতে হবে। এই যে কোটোর মধ্যে খাবার নুনটা রাখি, ধরেই গেল। খাবার নুন টেবিলে থাকে, আর রান্নার নুন রান্নার জায়গায় নেই। গরম করছে না, ভালো লাগছে না যেন, শুধু খামুস্ত হচ্ছে আর বিরক্ত লাগছে যেন, ভালো লাগছে না। নুনটা ঢালা হয়ে গেছে। আর এখানটায় দেখো আলু কেটে নিয়েছি ভাজার জন্যে, আর এখানটায় যে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি ভাজবো, আর পটল দু চারা করে নিয়েছি ভাজার জন্যে। তো পটল আর নুনটাকে একটু হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রাখি, নরম হয়ে থাকবে আর ভাজতেও সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। গরম করে এত গরম করছে, একই রকম ভাবে, একটু হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই, কি কষ্ট হচ্ছে না, ভালো লাগবে না। রান্না বান্না তো করতে ইচ্ছে করছে না, এই গরমেতে কী করবো বলো? খেতে তো হবে না, প্রিয় তো হবে না। সব বাবু শুনবে, পেট বাবু কি শুনবে বলো? খেতে তো হবেই। মাটি রাখলাম, ডালটা হাতটা তো ধুতে হবে। বাটিও নিয়ে নি ধোয়ার জন্য, ছোটো বাটির মধ্যে হাতটা ধুয়ে ডালটাকে নামিয়ে নেবো, নিয়ে একটু ফোড়ন দেবো। রান্না করে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। তো দেখো আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মাজি। তো দেখো এখানে তেঁতুল আর সাবান মাজা নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ ঠাকুরের সাবান আলাদা করে রেখেছি, দেখতে পাচ্ছ। এটা দিয়ে এখন ঠাকুরের থালা বাসিগুলো পরিষ্কার করব, যা নোংরা হয়েছে। আর এই জলের যা অবস্থা, এই জলেতে মানে পিতলের জিনিস তো কালো হয়ে যায়, কি করবো বলো? তো মাজতে হবে, ঠাকুরের জিনিস না মেজে ঠাকুরকে ধোয়া যায়? আর ঠাকুরের থালা বাসনগুলো এরকম কালো হয়ে থাকলে আর ঠাকুরকে দিতেও ইচ্ছা হয় না, তাই না বলো? কী করবো বলো? প্রদীপ টদীপগুলো ঘটফটগুলো দেখো কী অবস্থা হয়ে গেছে। ভালো করে একটু মাঝে তেঁতুল দিয়ে, সপ্তাহে একদিন করে মাজবো তেঁতুল দিয়ে, কী করবো বলো? মেজেও কোনো নেই, কিছুক্ষণ পরে দেখবে আর কালো হয়ে যাবে, এত জলের আয়রন। ঠাকুরের বাসন টাসন মেজে চান টান করে আর এখন আমি পুজো দিয়েছি ঠাকুরকে, দেখো তো দেখতে পাচ্ছ।
আর আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তাই জন্য ঘট একটু এঁকেছি সিঁদুর দিয়ে। আর আমছড়াটাও পাল্টেছি। তো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীবারে মানে মায়ের ঘট পাল্টানো হয় আর ঠাকুরকে ভালোভাবে একটু পুজো দিতে হয়, তাই না বলো? তো যাই হোক, আমি এখন পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে গাছে খুব একটা ফুল ফোটেনি, তো অল্প ফুল ফুটেছে দেখো, তাই দিয়েই আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আর আজকে এত গরম পড়েছে, আর বাজারে গেলাম না ফুল টুল আনতে, মালা টালা। তো ভাবলাম আজকে ঠাকুরের বাড়ির গাছে যা ফুল ফুটেছে তাই দিয়েই পুজো দিই। তো যাই হোক, ঠাকুরকে বেশি হোক আর অল্প হোক, ফুল দিয়ে পুজো দিলেই যেন শান্তি পাওয়া যায়, তাই না বলো? বন্ধুরা, পুজো দিয়ে চলে এলাম ভাত বাড়তে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি খাওয়ার আগে। তো দেখো, আমি এখন ভাত নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর হাতার মধ্যে ভাতটা ঘেমে পড়েছে, তো ওই জন্য আমি ভাতের মধ্যে হাতা দিয়ে রাখি, নাহলে এই ঘামের জলটা ভাতে পড়লে তো ভাত নষ্ট হয়ে যায়। তার জন্য আমি হাতা দিয়ে রাখি, জলটা হাতায় পড়লে ফেলে দেওয়া যাবে, তো ভাতে পড়লে তো আর ফেলা যাবে না, ভাতটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন ভাত বাড়বো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানটায় মুসুরি ডাল করেছি পাতলা করে, আর এখানটায় রয়েছে আলু ভাজা, আর এখানটায় রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে আছে গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু ডালের সাথে ভীষণ প্রিয়, তাই না বলো? তো তোমরা গন্ধরাজ লেবু ডালের সাথে কাদের কাদের প্রিয় তোমরা অবশ্যই আমাকে বলো। তো চলো